কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আই খালি, আই দাঁড়াও না, আই খালি দাঁড়াও, আই খালি। চাচা দাঁড়ান দাঁড়ান, চলেন। আজকে আমারে খাই ফেলবে চাচা। না না ঠিক আছে। হ্যালো, কই তুমি? কতক্ষণ লাগে আসতে? কি করতেছো সত্যি করে বলো তো। জান আমি কাছাকাছি চলে আসছি, জান আরেকটু। আমি ঠিক 2 মিনিট ওয়েট করবো, এরপর আমি চলে যাব। আচ্ছা তুমি রিক্সাওয়ালা একটু তাড়াতাড়ি চালাতে বলতে পারতেছো না? নাকি রিক্সাওয়ালার জন্য তোমার মায়া লাগতেছে? হ্যাঁ হ্যাঁ বলতেছি। চাচা একটু তাড়াতাড়ি যান না, বলছি। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা আসো, বাই। চাচা আপনার কষ্ট হলে আপনি যেভাবে যাচ্ছিলেন সেভাবেই যান, কিন্তু আমার তো 12টা বেজে যাবে। চাচা চাচা আপনি থামেন। চাচা আপনি আমার জায়গায় বসেন, আমি রিক্সাটা চালাই। আপনার তো কষ্ট হইতেছে আর আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে, বসেন। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আসেন না, সমস্যা নাই চাচা, আপনি বসেন। ও দাঁড়ান, এটা রাখেন। আরে দাঁড়াও, রিক্সা চালা লাগবে না। তুমি রিক্সা চালা আসছো কেন? তুমি না বললো 2 মিনিটের মধ্যে আসতে? 2 মিনিটের মধ্যে আসতে? তুমি 2 মিনিটের মধ্যে তো আসো নাই, আসছো তো 20 মিনিটের মধ্যে। আমি তো জীবনে রিক্সা চালাই নাই, এটা আমার ফার্স্ট টাইম ছিল। যাক আমি এখন বাসা যাবো। না না না, এই যে আমি চলে আসছি, এই যে সরি। সারাদিনে তুমি যে কয়টা কথা বলো তার থেকে বেশি তুমি সরি বলো। আমার তো মনে হয় আমি তোমার সাথে জোর করে প্রেম করতেছি, তোমার কোনো আগ্রহই নাই। ঠিক বলছো। কি? না না মানে প্রথম কথাটা ঠিক বলছো, আমি সারাদিনে যত কথা বলি তার মধ্যে সরিটা বোধহয় আসলেই বেশি বলি। সে কথাটা এখন বললি কেন? তুমি তো 2টা কথার মাঝখানে কোনো গ্যাপ দেওয়া নাই। ইউ আর ইম্পসিবল। এভাবে না চলবে না। সরি, দিস ইজ দ্য লাস্ট টাইম, আর কখনো হবে না। টায়ার্ড, তোমার সরি শুনতে শুনতে আমি টায়ার্ড। এভাবে আর চলবে না, বললাম না? আমিও তাই চাই। কি চাও তুমি? না না মানে তুমি যেটা চাও আমিও সেটাই চাই। আমি চাই তোর একটা পানিশমেন্ট হোক। আমি চাই তুই এখানে দাঁড়ায় থাক, আমি গেলাম। না 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 না, এই যাও না, শোনো না, আমি অনেক কষ্ট করে 170 টাকা খরচ করে এখানে আসছি, প্রেম করে যাই। শোনো না, আচ্ছা সরি তো। চুপ। দিস ইজ দ্য লাস্ট টাইম, আর কখনো এরকম একটা কথা বলবি না তুই। বসি? বসলাম। দাঁড়ায় থাক। আচ্ছা ঠিক আছে, দাঁড়ালাম। খুশি? একটু বসি।
গান শুনবা? তোমার এইসব গান আমার ভাল লাগে না। ভাল লাগে না? তা কি ভাল লাগে আপনার? আমার তোমাকে ভাল লাগে। কি গান ভালো লাগে? আমার ফেভারিট গান হচ্ছে ওই গানটা, আমি জেনে শুনে বিষ করেছি পান। জেনে শুনে বিষ করেছি, এটা তোমার ফেভারিট গান? আচ্ছা, তোমার যেরকম স্মার্ট একটা গার্লফ্রেন্ড, তোমার কি মনে হয় না যে নিজেকে একটু আপডেট করা উচিত? কি বলতেছো? আমি তো পুরো A to Z আপডেটেড। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গানটা আমি যখনই শুনি তোমার জন্য আমার ভালোবাসা একদম এই লেভেল থেকে এই লেভেলে উঠে যায়। আমাকে ভালোবাসা করা মানে হচ্ছে বিষ পান করা? হ্যাঁ না আরে, ভালোবাসা তো বিষ পানি, মিষ্টি বিষ, গলায় আটকে থাকে কিন্তু কেউ মরে না। হয়েছে, আর সাহিত্য করার চেষ্টা করা লাগবে না। এটা আগুলো রাখো, আমরা এখন শপিং এ যাব, তুমি এটা আগুলো আমাকে বের করে দিবে। ধরো। তোমার টাকা দিয়ে আমি তোমাকে শপিং করে দিব কেন? আমার কাছে টাকা আছে তো। থাকুক, তোমার টাকা দিয়ে আমি শপিং করবো না। তোমার টাকাতে শপিং করে কি সারা জীবন ঋণী হয়ে থাকবো? তোমার বিয়েটা যদি না হয়, চলো চলো। বেবি তুমি কিন্তু এইটা দেখতে পারো। আপা ভাই তো আছে কি? আমারটা নিব? আবার আমারটা বানাইছে? কত আসছে ভাই টোটাল? 480 টাকা। আবির টাকাগুলো দাও তো। আবির, আবির, হ্যাঁ সরি, অ্যাকচুয়ালি ড্রেসগুলো আপনি রাখেন, আমি আসলে ওয়ালেটটা যেই ব্যাগে রেখেছিলাম ওই ব্যাগটা আমার সাথে নেই, আমি একটু পরে এসে আবার নিচ্ছি। জি, আপনি আপনি প্যাক করতে থাকেন। আবির, আবির, তুমি জানো না যে আমার টাকা তোমার কাছে? আমি কাউন্টারে যে বসে আছি তুমি নাই, তুমি চিপার মধ্যে কি করতেছো? আরে আর বললো না, আমার এলাকার এক মুরব্বী আঙ্কেল আমাদেরকে তো আরেকটু হলে দেখে ফেলতো, আর যদি দেখতো তাহলে খবর হয়ে যেত, পুরো এলাকা ছড়ায় দিত যে আমি অভদ্র হয়ে গেছি। কেন আমার সাথে প্রেম করলে তুমি অভদ্র হয়ে যাবা? রিলেশনশিপ যারা করে তারা অভদ্র না, মানে ওই আঙ্কেলটা। কেমন আছো? আই কি আই কেউ নি, আমি হচ্ছে কি সিনিয়র ফ্রেন্ড আর কি। হ্যাঁ, আমরা একসাথে এলাকায়। চলো, কিন্তু তুমি তো বলো না তোমার একটা আছে। না মানে ওই এই না মানে না মানে করতেছো কেন? বলতে পারো না আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বুঝতে পারছি আগে যে তোমার এটা মানে ভাবি। তোমার দেখা তো বোঝা যায় না যে তুমি মনে করো ভাজা মাছটা উল্টা খেতে পারো না, মানে মাছই তুমি ছিল, ওটা ব্যাপার আছে। কিন্তু থাকো, হ্যাঁ ভাবি আপনি কিন্তু আছেন। হ্যাঁ, এই লোকটা কে? হ্যাঁ, তোমার সামনে তোমার গার্লফ্রেন্ডকে খারাপ ইঙ্গিত দিয়ে গেল, তুমি কিছু বলবা না? খারাপ কিছু বলছে? খারাপ কিছু তো না, করছে শুধু। তুমি এখনই যাবা যে লোকটাকে দুটো চড় মারবা। তুমি এই লোকটার কথা সিরিয়াসলি নিতেছো? এই জানো এটা কে? তুই যদি যে এখন চড় না মারছিস, তোর গালে আমি দুটো চড় মেরে তোকে ছেড়ে দেবো। চটটা বাকি রাখলে হয় না? ব্রেকআপ চাও? না, তাহলে যাও। যাইতেছি, তোমার কাছে একটু শক্তি নিয়ে যাই। আচ্ছা, জিন্সের লুঙ্গি, আমি না জিন্সের লুঙ্গি খুঁজতেছিলাম, জিন্সের লুঙ্গি পাই নাই, জিন্সের প্যান্ট আছে। রাখো তোমার লুঙ্গি, তুমি আমার এই গার্লফ্রেন্ডের কাছে যা করতেছিলা কেন? করবো না, তুমি মনে করো আড়ালে আপনার করে চলতেছ, বলবো না? তোমরা দেখা মনে হয় না যে তুমি এরকম একটা মানে ঘুরতেছো না? বন্ধু, তুমি আমার কাছ থেকে লুকালে কি হবে? দেখছো, তুমি ঠিকই আমার কাছে ধরা পড়ে গেছো। হ্যাঁ,
হ্যাঁ, তোমাকে কত পছন্দ করি, তোমাকে কত ভালোবাসি। সেই ক্লাস 5 থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি যখন ক্লাস 5 তখন তুমি কি কিন্ডারগার্টেনে, আমি মনে করো ফেল করে ক্লাস 5 রয়ে গেলাম, তুমি পাস করতে করতে মানে 5 আসলা, তারপর কি করলা, আমাকে নিয়ে পাস করলা। সেখান থেকে তোমাকে আমি ভালোবাসা শুরু করি। আর আজকে তুমি ঘুরতেছ আর আমার বলো না। খালি আমার গার্লফ্রেন্ড যে থাক, এই লোকটাকে কিছু বললো না, মাফ করে দাও, সেই জন্য তোমাকে কিন্তু আমি কিছু বলি নাই, নাহলে কিন্তু আজকে তোমাকে পিঠে আমি সাহায্য করে দিতাম। শিওর? না ভাই প্লিজ, এই আর এগুলো আর করো না প্লিজ। সুন্দর আছে ভাবি, তুমি অনেকগুলো কি ভাবির লোকে তোমার যা মিলাইছে না, অসুবিধা নাই। ঠিক আছে থাকো, যাও, করুন না ভাই। এই যে লুঙ্গিটা আছে না, না প্যান্টটা শুকু। ওকে। এই তুই চর মারলা না কেন? কি বলো, তুমি দেখো নাই? আমি তোকে অনেকগুলো চর মারছি। কখন চর মারলি তুই? না হয়েছে কি, আমি তো ফিজিক্যালি কাউকে অ্যাটাক করতে পারি না, আমি ওকে মুখ দিয়ে মারছি অনেকগুলো। মুখ দিয়ে মারছিস তুই? তোরে আমি মানুষ বানাইতেই পারতেছি না। এই লোকটা ঠিকই বলছে, আমাকে আসলে তুমি ডিজার্ভই করো না, তোমার মতো একটা মদন আমাকে ডিজার্ভই করে না। একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলি, এই যুগের মেয়েরা না ওই সাদা কালো টাইমের মতন ওইসব নায়কদের পছন্দ করে না, ভিলেন টাইপ ম্যাসকুলিন টাইপ ছেলে পছন্দ করে, যাদের রাগের সময় রাগ হতে পারে যারা। তুই তো সেটাও পারিস না, এরকম করতেছ কেন? তোমরা বললা রাগী হইতে হবে, ম্যাসকিউলিন হইতে হবে। এটা তোর রাগ, এটা তোর সাহস। তুই আমার সঙ্গে দেখা করবি না, তোর সাথে আমার ব্রেকআপ। ঠিক আছে, আমাকে 1 মাস সময় দাও, আমি 1 মাসের মধ্যে রাগী, সাহসী, মাস্কিউলিন সব হয়ে তারপর তোমার সামনে আসবো। ঠিক ঠিক। যা, দিলাম তোকে আমি 1 মাস। তুই 1 মাস পরে মানুষে আমার সঙ্গে দেখা করবি। আই কি চাও তুমি এত রাতেবেলা? আমি তোমার সাথে একটু কথা বলতে আসছি। তুমি তো জানো যে তোমার সাথে কথা না বললে আমার ঘুম হয় না। এসব ঢং করো না, বন্ধ করো। ঢং না, সিরিয়াসলি। তোমার মতন বোকা মানুষের সাথে না আমার হবে না। আচ্ছা, আমি তো বললাম যে আমি নিজেকে চেঞ্জ করব। তুমি জীবনেও নিজেকে চেঞ্জ করতে পারবে না। তোমার মধ্যে চেঞ্জ হওয়ার মিনিমাম চেষ্টাটুকুও নাই। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করি, কিন্তু কেন যেন না হয়ে ওঠে না। চেষ্টার মতো চেষ্টা না করলে তো হবে না। আর আমার টাইম নাই তোমার সঙ্গে এখানে দাঁড়ায় কথা বলার। তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি, তুমি 1 মাসের মধ্যে চেঞ্জ হয়ে তারপরে আসবা। একটা মিনিট একটু আমার সাথে হেসে কথা বলো না প্লিজ, আমার আর কিচ্ছু চাই না। পারবো না আমি। তোমার ফ্রেন্ড যেভাবে আমাকে অপমান করছে, করছে, ওগুলো আমার কানের মধ্যে বাজতেছে। আর এটা না রাস্তা, এটা নাটক করার জায়গা না। যাও। আমি যাবো না। যাবে না? না। যেও না, আমি যাচ্ছি। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই নে হা কর, আমি খাইয়ে দিই। আমার খিদে নেই মা, আমি খাবো না। বাবু, তোর আজকে মনটা খারাপ, তুই যে নিজের হাতে খাবি না সেটা আমি জানি, তাই তো আমি খাইয়ে দিতে এসেছি। খেয়ে নে বাবা, না খেলে সারা রাত উপাস থাকতে হবে। মা, বল। একটা কথা জিজ্ঞেস করি। কর। আচ্ছা, মানুষ কি সারা জীবন একই রকম থাকে, কখনো কোনো পরিবর্তন হয় না? কেন পরিবর্তন হবে না? মানুষ যদি ইচ্ছা করে এবং চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সে নিজেকে চেঞ্জ করতে পারে। কই মা, আমার তো ইচ্ছা আছে, আমিও তো চেষ্টা করি,
আমি অনেক চেষ্টা করতেছি মা স্মার্ট হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই না হচ্ছে না। আরে বাবা, আজকে হচ্ছে না, দুদিন পরে হবে। তুই খামাখা টেনশন করছিস কেন? হ্যাঁ, তাছাড়া কে বলছে তুই স্মার্ট না? তুই নিজের মতো ঠিকই স্মার্ট, শুধু শুধু টেনশন করিস। নে খেয়ে নে, আমার স্মার্ট ছেলে এবং লক্ষ্মী একটা ছেলে। আমার ছেলের মতো স্মার্ট আছে কে? দাও, আমি কি হলো কি হলো? তুই পাগল নাকি? আরে তো পাগলামি করে। নে बचपन की मोहब्बत को এই জুনিয়র ফ্রেন্ড, কি অবস্থা? হ্যাঁ কি? আরে জুনিয়র ফ্রেন্ড কিছে? তব্দ লেগে বলেছো কে? কিছে তোমার? ভাই প্লিজ তুমি এখান থেকে যাও তো, আমার মন টন ভালো না, তুমি এখান থেকে যাও। আরে হালায়, কি আশ্চর্য, ভাল লাগতেছে না? ভাল লাগতেছে না গেলে হেঁটে কবি। এই মেয়ে, তুমি কালকে কি করছো তুমি জানো? তুমি কালকে আমার গার্লফ্রেন্ডের কাছে যে এগুলো কি করতেছিলা? আমার গার্লফ্রেন্ড তো বলছে তোমাকে যেন আমি একটা ঠাডায় চটকানা দেই, কিন্তু আমি তো ভদ্র ছেলে, আমি ছোটবেলা থেকে ভালো শিক্ষা নিয়ে বড় হয়েছি। আমি তো সিনিয়র ফ্রেন্ড, ভাই ব্রাদার, এদের কারো গায়ে ফিজিক্যালি অ্যাটাক করতে পারি না। এখন জানো আমার গার্লফ্রেন্ড আমাকে কি বলছে? কি শব্দ দিচ্ছে? আমার গার্লফ্রেন্ড বলছে 1 মাসের মধ্যে যদি আমি নিজেকে পরিবর্তন করতে না পারি তাইলে আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। আমাকে তেজি পুরুষ হইতে হবে, সাহসী হইতে হবে। ও, তোমার গার্লফ্রেন্ড তোমার কইছে আমার বঞ্চটকনা মারবা, আমার বঞ্চটকনা মারলে তোমার মনে করতে তেজি পুরুষ হয়ে যাবে না? আমরা তোমার ভাই বেড়াতাম না, তাই না? তোমার তো গার্লফ্রেন্ড বড় হয়ে গেছে গা। গার্লফ্রেন্ড বড় ছোট বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি তো আমার এই গার্লফ্রেন্ডটাকে বিয়ে করবো, ওর নিয়ে তো আমি ভবিষ্যতে সংসার করবো। ও আমার ভাত রান্না করে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, ওর সাথে আমি এক রিক্সায় ঘুরবো। তুমি আমার ভাত রান্না করে খাওয়াবা, নাকি তোমার সাথে আমি এক রিক্সায় বসতে পারবো? এটা কি সম্ভব? আরে মরজালা, ভাত রান্না খাওয়ান লাগবো কে লেগে? রেস্টুরেন্ট কি কম আছে? জেনে খুঁজে ববির কাটছি, জেনে বুঝবি মনে কর যেতে আরি খাওয়া মতরে। আর রিক্সা তো ঘোরা না পারলাম তো কি হচ্ছে? আমার ভ্যানে করে ঘুরবো, সমস্যা কি? ভাই যত কথাই বলো, আমার গার্লফ্রেন্ডের আমার দরকার, আমি ওর বিয়ে করবো। আচ্ছা বুঝা পারছি, দিলকা মামলা, তাই তো? ভালোবেসে ফেলছি মামা। ঠিক আছে, তোর আমার কি মনে হয়? তেজি পুরুষ মনে হয়? হ্যাঁ তেজি পুরুষ মনে হয়। তেজি না? হ্যাঁ। হ্যাঁ, আমার যে তেজি বানাইছে আমার কাছে আছে, এরকম তেজি পুরুষ বানানোর কারিগর আমার কাছে আছে। কই? ওই এখন কইলে তো তুই চিনা পারবি না, তাই না? তোর লই যেতে হবে জায়গা মতন, ফ্যাক্টরি তোর লই যাবো, তোর প্যাকেটিং কইরা তোর তেজি বানাইলাম, ঠিক আছে? মামা আমারে দিয়া হবে? আরে হইব মানে আমার যদি হয়েছে তোরা দইব, বুঝছো? কোনো সমস্যা নাই। কা তেজি মানে কি আমগো নায়ক হিরো মান্নার মতো না, জসিমের মতো না, হয়ে যাবি, কোনো সমস্যা নাই। কাম কর, ইয়া কর, চল। তারপরে মনটা খারাপ করে বই রিচ, সেটা বেজাল আমি করছি, আমি বেজাল মিটাই যাচ্ছি। ল যাই, এমন তেজ দে আমি সব তেজ তুই যে বাইক করা লাগবে। হ্যাঁ আয় বেটা আয়। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই, আল্লাহ রাখছে ভালাই। ভালো আছেন না আপনি? হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই পাখির বাচ্চারা কইতে লইলা? ভাই আমার বন্ধু ভাই, হ্যাঁ একটু হ্যাঁ। ভালো বলা, হ্যাঁ। পড়াশোনা করে মনে করেন, হালকা ঝামেলা হয়েছে ভাই। এই ঝামেলাগুলো মনে করেন একটু আইছে আপনার লেগা। কি ঝামেলা? না ভাই, মানে আমি সানোয়ারের কথা কইছি আর কি, আপনার বিলেনটা কইলাম আর কি। ভাইয়া আমি না আপনার মতো হইতে চাই। আপনি যেমন সাহসী, রাগী, বদমেজাজি, আমি আসলে ওইরকম হইতে চাইতেছি। ও, সিনেমার ভিলেন হইতে চাও? জি ভাইয়া। আর এটা তো কোনো ব্যাপারই না। আরে চুটকি খেলা খাওয়ান লাগবো নাকি বিল হইতে গেলে? জুস। এই 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 লোড দেশ কেলা, এদিকে আয়। ধরা গেছি কে আপনার ভাইঙ্গা চিরা ফালাইলেন, বুঝা পারলাম না তো। মানে বিলেন হইতে গেলে কি বাংচি করান লাগবো? আরে ভাঙ্গাচুরা না করলে মনের ভিতরে জিদ আইব কেমনে? ভাইয়া আমরা ভাবছিলাম আপনি আমাদের উপর রাগ করছেন। বুঝা পারছো? এমনি কি জানোয়ার হইছে, মানে সানোয়ার ভাই হইছে বিলেন। বিলেন যখন ভাঙ যা, আমিও ভাঙবো। এখন তুই ভাঙ। ভাঙ বন্ধু ভাঙ, ভাঙ্গা দেখা। ভাঙ্গা দেখা। এই, 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 এই। এইটা ভাঙতে কইছিনি তোরে? তাইলে আপনাদের হ্যাঁ? খেলা ভাঙছেন? হ্যাঁ, আমি ভাঙছিতে কি হয়েছে?
ওই ভাঙবো, ওই টপটা ভাঙ। এই টপটা? হ্যাঁ, এই টপটা। ব্যাপার না বন্ধু, দেখাই দে। হ্যাঁ, তুই মনে কর চিতা, তুই মনে কর তোর ভিতরে মনে কর কি পুরুষদের মনে কর যে পাওয়ার আছে, দেখাই দে। তুই নায়ক জসিম, ভাঙ্গা দেখাই দে। পারবো ভাই, পারবো। পারবো? হ্যাঁ দেখিস কিন্তু। অসুবিধা নাই। হ্যাঁ, এই টপ তো কোনো ঘরও নাই। কি লইছে এটা? সুস্থ মনে কর মানুষ সব ফ্যাস কইরা মনে কর। বড় ভাই ডিম ডিম খায় নাই তো? মুরগি মার্গি খাওয়া পরে লিয়ে মুনি। হ্যাঁ আচ্ছা, লই ঠিক আয়। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চশমাটা লিয়ে আবির, আবির, আবার কি ভাঙলি আজ? হ্যাঁ, কি ভাঙলি? ও, আজও একটা গ্লাস ভেঙেছিস। আচ্ছা আবির, ছোটবেলা থেকে তুই কোনোদিন কিচ্ছু ভাঙিস না, আজকে হঠাৎ গ্লাসটা ভাঙলো কি করে? মা বিশ্বাস করো, আমি না ইচ্ছা করে গ্লাসটা ভাঙিনি। আমি জাস্ট একটু হাতে নিয়েছিলাম, হুট করে পড়ে ভেঙে গেছে। মা আমি সরি। আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না। তোর হাত কাটায়নি তো? না মা, মা আমি কাচের টুকরোগুলো কুড়িয়ে দিচ্ছি। থাক বাবা, তোর হাত কেটে যাবে, তুই সর, আমি তুলে ফেলে দিচ্ছি। ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে কুড়িও, না হলে তোমার হাত কেটে যেতে পারে। বাবা, আমার হাত কাটবে না, আমি তুলে নেব। ঠিক, তুই যা। আয় বস, আয়। ওই তুই এখন ওই চায়ের দোকানে যাবি, চায়ের দোকানে গিয়া ওই যা যা করবো তুই ঠিক তাই করবি, ঠিক আছে? ঠিক আছে। আমি ফাপড় দেবো গিয়া, তাই তো? হ্যাঁ। আরে ঠিক আছে ওস্তাদ, আপনার কোনো কিছু চিন্তা করেন না, একে দিতাছি। আমরা আচ্ছা, খাওয়া পারবো না। থাক, তোমরা রাখেন। যা যা। এই মুরব্বি, এই বুড়া চা বানাও। কি এটা? বাসিকে আরে জলদি করেন না বুড়া। কি চা বানাতে গিয়ে কি মনে করেন সেরাটা খাইতেছি নাকি? বুঝছে কি চা বানাইছেন এটা? মানে আপনার সব পাইকা গেছে, আপনার চাটা বানাইতে পারলেন না? না ধর মিয়া, কাপড় ভাঙে না হয়। 1.5 টাকা বসে আপনার মিয়া। তো পারছি না। আরে
থাক 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 আপনি যেমনি দেখাইছেন এমনি করছি কিন্তু। দেখছ ওই যেমনে যেমনে করছে তুইও ঠিক অমনি করবি। যা বন্ধু যা, কাপড়টা দিয়ে আয়, যা। আরে আরে থাক থাক। আর সালাম করে দেন, দোয়া করে দেন। আচ্ছা যা আয় যা বাঘের বাচ্চা যা। হ্যাঁ যা যা না জসিম দা যাবি কিন্তু। হ্যাঁ ওর একটা চাঁদন তো ভালো করে কবে আরে এত নাড়াচাড়া দেওয়ান লাগে? মানে বিলেনে হিরোর মতো কেউ বইছে আর কি। বাহ, চাটা তো একই রয়েছে, খুব মজা হয়েছে চাচা। কি রে, এই কেমন করলো কে রে? এই তুই কি করলি? তোরা দিলাম ফাপড় দিতে, হ্যাঁ তুই গিয়ে আদর্শ হাত কইরা কইরা আমাকে চুমা চাটি দিলি, পিচ্ছে চুমা চাটি দিলি, আবার টাকাও দিছিস বুড়া মানুষ। হ্যাঁ বেটা, তোরা তো বেটা কিচ্ছু না। এই আয়ন তো বড় আয়ন তো মারুম মারো মারো, আমি মারু না না থাক বাদ দে। তুই আসলে বেটা বহুত খারাপ মানুষ। এর পরের বার করুন। আরে পরের বার কি করবি বেটা? তোরে কইলাম একটা আমারে দিয়ে এসব হইব না। ভালোই তো, একের খাবার সুন্দর খারাপ না, ভালো তো। মুরগিটা খায় দেখ, মজা আছে কিন্তু। ভাই বিল কিভাবে দিব? দাঁড়া ওটা আমি দেখতেছি। আমরা জিন্দিগিতে কোনো হোটেলে বা বিল্ডিং নিকা আর কাহিনী করি। হ্যাঁ ওস্তাদ কম না খেলে আপনি। আরে আমরা যে এলাকায় খাই আমরা কোনদিন বিল বারটা ধীরে বেটা হ্যাঁ দেখবি তুই গেলাম ম্যানেজারে ডাক দিতে কাহিনীটা কি করি এটাই তোর হিগে বেল লয়েছি। বেড়া খায় দেখ কি টেস্ট আছে। হ্যাঁ এখন ম্যানেজারে খবর দে, ফাপড় দিব না ডাক দিব? ডাক দিব এটাই আর কি, খবর দিবি দে। এক্সকিউজ মি। এই কি এক্সকিউজ মি বেটা, তুই কি মানে জামাই ডাক করছিস নাকি? ফাপড় দিবি বেটা, এই তোর ডাক দে। ঠিক আছে ম্যানেজার ভাই। আরে কি এর ম্যানেজার ভাই? ম্যানেজার ভাই বলে কোনো কথা আছে না। এই এদিকে আয়, এমনি ডাক দে। কি কস? এই ম্যানেজার, এই ম্যানেজার, এই এদিকে এসো। স্যার আপনাদের আরো কিছু লাগবে কি? আর চুলা কমানে যেটি দিয়েছে খাওয়া পড়তেছি না। দেখছো যে মুরগির যে দিয়েছে আমার আস্তা রয়েছে, মাংস লেগে রয়েছে, দেখছেন অবস্থাটা? আরে যেন রক্ত দেখা যেতেছে। রক্ত না সস। আরে বেটা বাহি পচা খাওয়ান দিছত বেটা, দেখতেছেন ঠিক মতো খাইতে পারিনি কে? কি বলছেন স্যার? আমাদের রেস্টুরেন্টের খাবার একটা সুনাম আছে, তাছাড়া আপনাদের খাবার তো প্রায় শেষ। আরে বেটা তাহলে কি আমরা মিথ্যা কথা কইতাছি নাকি? স্যার আপনারা খাবার শেষ করছেন, আপনাদের যদি কোনো সমস্যা থাকতো আগেই বলতেন, তাহলে আমরা এটা দেখতাম স্যার। আপনারা এখন কাউন্টারে বিলটা দিয়ে স্যার আপনারা চলে যান। বিল দিব মানে? হ্যাঁ বাইরের কাছে বিল যদি বাইরে চিনস, হ্যাঁ মাই এলাকার কে, হ্যাঁ বাইরে কিন্তু একদম বিল দিয়ে দিব। দেখেন আপনারা কে কি হন এগুলো চিনে আমাদের কোনো কাজ নেই। আপনারা খাবার শেষ করছেন, আপনারা কাউন্টারে বিল দিয়ে আপনারা চলে যাবেন। এই তুই থাকতে আমগো তুই বাইরের সামনে এরকম করে কথা কইতাছি, আপনার একটা গায়ের ভিতরে কি কোনো রক্ত খেলা না নাকি? আমার দোষ নাকি? ও কইতেছি ভাই খাবারটা একটু খারাপ ছিল। দেখছেন অবস্থা? আরে বুঝায় ক, ওই আমগো চোখের সামনে তক্ক করতেছে। এই খাবারের কোনো কিছু হইলো? হ্যাঁ একটা ফালতু খাবার দিতে যাবে না। দিবেন না ভাই, আপনি গায়ে স্যার 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 কি স্যার? হ্যাঁ আরে দেখতে না কেডা স্যার অনেক বেটা। এই কি বুঝার চেষ্টা করছিস? মানে তুই আমার বুঝাবি, আমার বুঝাবি তুই? হ্যাঁ আইজলাম করস? স্যার প্লিজ ভদ্রভাবে কথা এই তোর ভদ্রতা, আমি অভদ্রই। ইচ্ছা করতেছে তোর একটা চর মেরে সবগুলো তার ফেলাই দিই। আপনি একটু ভিতরে যান, বিলটা বিলটা আমি পে করে দিয়ে যাচ্ছি, আপনি যান। তুমি সত্যি অভদ্র। এই কদিন আমি তোমাকে ফলো করে যা দেখলাম, তুমি মানুষের সাথে আচরণ করাই ভুলে গেছো।
কিছু বলবি মা? মন খারাপ কেন? সবকিছু তোমার জন্য হয়েছে। কি করলাম আমি? এই যে আমি যে ছোটবেলা থেকে এত রাগী এত বদমেজাজি, কোনোদিন আমাকে শাসন করেছো? এখন আমার ভদ্র মানুষ ভালোই লাগে না, খালি রাগী আর বদমেজাজি মানুষ ভালো লাগে। তোকে শাসন করিনি, এটাও আমার দোষ? হ্যাঁ, তোমারই তো দোষ। মা যদি থাকতো আমাকে শাসন করে ঠিক করে রাখতো। ঠিক বলেছিস। মোটেও ঠিক বলিনি। তুমি আমাকে মার থেকে অনেক বেশি ভালোবেসেছো, শুধু শাসনটা করো। ঠিক আছে, তুমি বই পড়ো, আমি ভিতরে গেলাম। ভাই দেখছেন কেমন পাঙ্গা চিরা কাকা করে ফেলাইছি? একেবারে পুরা মাস্তান মাস্তান লাগতাছে। সালাম লো ভালো। আরে আরে সালাম করতে হইব না। হ্যাঁ ঠিক আছে। আমগো এলাকায় যত মনে কর জামালা জুমালা সব ভাই মনে কর মানে সিস্টেম করে দেয়, বুঝছ নাই? আরে এইসব ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না মিয়া। এই এলাকার ভিতরে এমন কেউ আছে মিয়া তোমার বাইরের উপরে কথা কইবো মিয়া? হ্যাঁ আরে চিন্তা করো কেলা, তো কথাই নাই। তাহলে ভাই আমরা যাই আজকা? আচ্ছা যাও, কোন অসুবিধা হলে কিন্তু আপনি। আরে কি যে কও, আমরা কি লাল্লু মাল্লু নিহি মিয়া? বুঝা পারছি, আমারও তুই আরেকবার সালাম করে দাম, যাও পারবো না পেট। আরে পাগল, কি এত সালাম করতে হয়? ইনশাআল্লাহ যাও যাও যাও। সানগ্লাসটা পিন মনে কর আজকে কিন্তু সব উড়ায় মুড়ায় দিমু, বুকটা টান দে। হ্যাঁ আমার তো পেটটা টান হয়ে যায়, সমস্যা দিয়ে গায়ে খারাই আপারে ধরতে। শীষ মারলো কি আপনাদের মধ্যে? এই যে আপা পেজেন্ট প্লিজ, আমি অসভ্যতামি আর কতদিন করবে? আপা এটা অসভ্যতা না, আমি আমার বন্ধুরে হিগাইতেছি কেমনে সিটি মারানো লাগে, মার না। বাদ দেন। কি বাদ দিব? আপনার বন্ধুকে কিছু শেখান না কেন? রাস্তায় মেয়ে দেখলে কি করতে হয়? আপা একটা মিনিট খান, আপনি কিন্তু সুইট আছেন, হালকা ডাইন দিকে মনে হয় কারিনা, বাম দিকে মনে করে সোনিয়া, এটা সেলফি দিলে লই। রাখ না। তুমি করছো আবার? এই বেটা তিনটা সিটি মার পড়াইছস, ফরস না করে কি মার না মনে লাগে মনে করে সিজন মার দে সিজ দে। আপা আপনি না দেখতে অনেক সুন্দর। কি লিগা সুইট আছে, তুই মানে প্রেম পত্র দিবি নাকি? ছুটি মার। সবগুলোই অসভ্য। বন্ধু তুই তো পাস করালাইছস। পারছি একদম, কত কাম হয়ে গেছে। একদম হয়ে গেছে, পুরো হয়ে গেছে। মনে কর কোনো এই খারা পিছে একটা পাইতাছে, চাবি না না চাই আপার মনে কর সিস পাবি, ঠিক আছে? এই পুরো প্রজেক্ট তুই একলা করবি, আমি কিন্তু থাকুম না, সাইডে আছি, অসুবিধা নাই। বাইরের মধ্যে দিলে বাচ্চাই। আরে বেটা আমি তখন জামুগা গিয়ে ভাই হিসাবে ভাই আছে না, সমস্যা নাই, যা যা ফুটিয়ে দিলাম। ওকে যা আগের বাচ্চা, আমি বখাটে, তুই বখাটে। ইয়ো মাগো, তোর এত অদ্ভুত, তুই রাস্তা ধারে মেয়েদেরকে টিজিং করিস। তুই আর আমার সামনে আসবি না কোনোদিনও, ঠিক আছে? আর বাবা জানতো ওই আরে বুঝা এক জিনিসটা কিন্তু আমার খুব মাইন্ডে লাগছে। বুঝছি ভাই, আপনি জান আমি সব বুঝিয়া কইতেছি, আপনি মানে রাগ করেন না ভাই। আপনি আমগুলোর উপর যদি রাগ করেন আমরা কই যাম ভাই, পিছের চাতে পাগলা হয়ে। এই বেটা এই পরিচয় খেলা খারাপ, তুই কি করছিস তুই বুঝা পারছস? হ্যাঁ ছেলের হাতে চট করে খাই, তুই মনে করে পড়ছিস, কোনো কথা মানে ইজ্জত আছে? বাইরে তোর লোকে মনে করে কষ্ট দেখাই করলো না, তুই উঠবার দিবার চাই নাই তোরে, তুই কি করলি বেটা? বাবা আমি যে এখন কি করবো আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না। আর বাবা চর খেলাম আমি, তুমি এরকম আমার ফালায় দৌড়ে লাগেন। হ্যাঁ কি কস, রাস্তায় মানুষজন ছিল না, আমার মনে কর থাপড়াইলে তোমার আমার বলে আমার ঝামেলা হয়ে যেত গা। তুই খাইছস তোর লাগে আমি খাবো নাকি? তুই থাবর খাইছস মান সম্মান আমগো গেছে। এখন তো মনে কর বড় ভাই তো আমাকে শেল্টার দিবার চায় না, কিন্তু বড় ভাইটা শর্ত দিচ্ছে যেটা মানুষ তাহলে শেল্টার পাবি। কি করতে? বড় ভাই কইছে তরে ওই যে ওর উড়ে উড়ে লইতে উঠায় নিয়ে আসতে হবে। আরে বেটা তুই কি, তুই মানে ভিলেন দা রিয়েল হিরো। মামা তখন চর খাইছি, এবার তো জুতা ফিকা মারবো। আরে বেটা জুতা মারুক আর পিস্তল মারুক, তুই বেটা ভিলেন না, তোর বেটা হিরো হইতে না, তুই তো বেটা হিরো, বেটা হিরো, তুই বাঘের বাচ্চা বেটা, তোর দেখা দিতে হইব বেটা, তুই যে টাইগার, বুঝছ নাই? তুই যে হিরো তো দেখা দিতে না, যা লিয়ায়। আমি মনে করি একটা ফিল্ম দেখছিলাম, হিন্দি ফিল্ম, বুঝছো, অজয় দেবগান, দুইটা মনে কর পা এমনি, দুইটা মনে কর হুন্ডার ভিতরে দিয়ে চেকা খারাইছে, তোর মনে কর এমনি চেকা খারাই দিব আর ওরা উঠে লই দিব, নাহলে কিন্তু ভাই আমাকে সাপোর্ট দিব না, বুঝছ? এলাকার ভিতরে থাকতে ভাইয়ের সাপোর্ট লাগবো, ওরা তুই উঠে লিয়া বেটা, তুই পারবি, তুই হিরো, তুই একদম বাঘের বাচ্চা, তোর মধ্যে হিরো হিরো ব্যাপারটা আছে, যা উঠাই লিয়ায়। পারবো না আবার জিগা যা
আমিও পারবো। চা মেরে লাল, আমি ওর উঠে নিয়ে আসবো। একদম উঠে নিয়ে আয়। কি ওঠো। ওঠো মানে কোথায় যাব? চলো। আরে আচ্ছা, তুমি এগুলো কি কাপড় চোপড় পরে আছো? আমি বুঝলাম না, তোমাকে দেখতে একটা গুন্ডার মতো দেখা যাচ্ছে। আয়নায় দেখছো চেহারা? ভালো লাগতেছে না? তুমি তো আমাকে এইভাবেই দেখতে চাইছো, গুন্ডাদের মতো, বখাটেদের মতো। আর তাছাড়া এই যুগের মেয়েদের নাকি হিরোদের থেকে ভিলেনদের বেশি ভালো লাগে। ওঠো। কখন থেকে একই কথা বলতেছি, কোথায় যাব? তুমি আমাকে থাপ্পড় মারছিলে না? আজকে আমি সেটার প্রতিশোধ নিই। তোমার মাথা খুব গরম হয়ে আসছে, দেরি করো না, ওঠো। তোমার মাথা গরম হয়ে আছে? তুমি প্রতিশোধ নিবা আমার উপর? রিয়েলি? তা কিভাবে প্রতিশোধ নেবেন আপনি? ওঠো। তুমি আমার হাত ধরতেছো, তোমার তো সাহস। ওঠো। হ্যাঁ বাবা। না কিছু না বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। এই রিক্সা দাঁড়ান, চলেন। এটা হলো আমার ছোট ভাই, আর ওটা হলো আমার মা। ওনারা আমার সাথেই থাকে। আপনার ওয়াইফ, ছেলে মেয়ে, ওনারা কেউ নেই? আমার একটাই ছেলে, বিদেশে লেখাপড়া করে, আর ওর মা ওর বাপের বাড়ি থাকে। কিন্তু কেন? আমার মা আর আমার ভাই ওর কাছে নাকি বোঝা, তাই ওই আমাকে নিয়ে আলাদা থাকতে চায়। আপনার এদের ছেড়ে চলে যাওয়া উচিত না। কি করে যাব? মা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে বুকে করে আগলিয়ে মানুষ করেছে, আমার মা আমাকে আদর করে ওষুধ খাইয়ে দিয়ে দিচ্ছে, আর আজকে আমি আমার মা ভাইকে এমনি করে ফেলে আমি কেমনে যাব? আমার ভাই যখন আমার চোখের দিকে তাকায় তখনই বুঝতে পারে যে আমি কি বলবো। আমি এই পঙ্গু বাচ্চাটাকে ফেলে আর আমার অসহায় মাটাকে ফেলে আমি কোথায় চলে যাব? আমি কি এদের সাথে থেকে কোনো অন্যায় করেছি? একদম করেননি। আপনি যা করছেন একদম ঠিক করছেন। তুমিও ঠিক করেছো। তোমার ভিতরের খারাপ মানুষটাকে তুমি বের করতে পারো নাই। তোমার মনটা খুব পবিত্র, চেষ্টা করলেও তুমি খারাপ হতে পারবে না। এই সততার সাহস নিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে দাঁড়াও। সে তোমার কাছে ভুল কিছু চাইছে, তুমি তাকে বুঝাও। কি লুজার? এক টাকা যদি ঠিক করে করতে পারো না, পারো খালি ফোন দিয়ে হু হু করে কানতে। আমাকে এখানে ডাকছো কেন? লাস্ট দুটো ঘটনা যে 12টা বাজে, তারপর তোমার লজ্জা করে না? হ্যাঁ করে না লজ্জা? করে না, কারণ আমি তো লুজার। তুমি তো আমাকে এরকমই দেখতে চাইছিলে, তাই না? রাগী, সাহসী, বদমেজাজি, বখাটে। আই এম সরি, আমি হাজার চেষ্টা করলেও নিজেকে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারবে না? ইম্পসিবল। শোন, কেউ যদি আমাকে ভালোবাসে তার উচিত আমি যেরকম আমাকে সেইভাবেই ভালোবাসা। আর কারো ইন্টেনশন যদি এইটা থাকে যে না আমাকে চেঞ্জ করে ভালোবাসবে, তাহলে সেটা ভালোবাসা না, সেখানে অন্য কোনো উদ্দেশ্য আছে। ইউ আর রাইট, আমার অন্য উদ্দেশ্য ছিল। আর যেহেতু তুই চেঞ্জ হতে পারবি না, সেটা তোর আর আমার এখানেই শেষ। আজকের পর থেকে আমাকে আর ফোন দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। বাই, গুড বাই, ওয়াজ গুড নোইং ইউ। ইডিয়েট।
টানতেছে আল্লাহ, কি করবো এখন? পানির মধ্যে ঝাঁপ দিবা? না মানে সেটা তো পারবি না তুই আমি ছাড়া। চলো আমার সাথে ঝাঁপ দিবা। আয়, কি পারিস নাকি তুই? আয় তো ঝাঁপ দে। ভালোবাসতে হবে, সারা জীবন তোমাকে পাগলের মতো ভালোবাসি, কোনো কিছু দেখবো না, কোথাও তাকাবো না, জাস্ট ভালোবাসি। ঠিক আছে, এবার সাহসী।